خصاله صلوا عليه وآله ذكر قول لا إله إلا الله لا أرجو لا إله إلا الله لا আপনারা যেভাবে কালেমা পড়তেছেন আস্তে পড়লেও সব পাবেন, জোরে পড়লেও সব হবে না, গুনাহ হবে নাকি বলেন? তো যেভাবে পড়তেছেন মনে হয় আওয়াজ দিয়ে পড়লে বোধহয় আমের ঠেল মনে হয় আপনার মাথার উপরে ভেঙে পড়বে। বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী এই সাতক্ষীরা জেলা, এই সাতক্ষীরা জেলার মুসলমানদেরকে যদি আবার যদি ইসলামী আন্দোলনের জন্য আল্লাহর এই জমিনে যদি ডাকা দেওয়া হয়, জান মাল নির্বিশেষে রক্ত দিয়ে সাপরে যদি আরো রক্ত দেব, আল্লাহর এই জমিনে কোরআনের রাজ কায়েম করে ছাড়বো। কথা বলে দেখি না? গোটা পৃথিবীর জমিনে মুসলমানের একের পর এক নির্যাতিত হচ্ছে ইহুদি নাসরাদের হাতে। এর পিছনে কারণ হলো মুসলমানদের কণ্ঠের আওয়াজ দিন দিন নিস্তব্ধ হয়ে যাচ্ছে। কথা বলেন। মুসলমানদের আওয়াজ যত উঁচু হবে, মুসলমানদের স্লোগান লিল্লাহি তাকবীর স্লোগান যত উঁচু হবে, বাংলার এই জমিন থেকে নাস্তিক বেঈমানেরা পালাতে রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله
إلا حبتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم বলি সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جزير قول لا إله إلا الله لا أرجو لا إله إلا الله لا আপনারা যেভাবে কালেমা পড়তেছেন আস্তে পড়লেও সব পাবেন জোরে পড়লেও সব হবে না গুনাহ হবে নাকি বলেন যেভাবে পড়তেছেন মনে হয় আওয়াজ দিয়ে পড়লে বোধহয় আমের ঠেল মনে হয় আপনার মাথার উপরে ভেঙে পড়বে বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী এই সাতক্ষীরা জেলা এই সাতক্ষীরা জেলার মুসলমানদেরকে যদি আবার যদি ইসলামী আন্দোলনের জন্য আল্লাহর এই জমিনে যদি ডাকা দেওয়া হয় জান মাল নির্বিশেষে রক্ত দিয়ে সাপরে যদি আরো রক্ত দেব আল্লাহর এই জমিনে কোরআনের রাজ কায়েম করে ছাড়বো কথা বলে দেখি না গোটা পৃথিবীর জমিনে মুসলমানের একের পর এক নির্যাতিত হচ্ছে ইহুদি নাসরাদের হাতে এর পিছনে কারণ হলো মুসলমানদের কণ্ঠের আওয়াজ দিন দিন নিস্তব্ধ হয়ে যাচ্ছে কথা বলেন মুসলমানদের আওয়াজ যত উঁচু হবে মুসলমানদের স্লোগান লিল্লাহি তাকবীর স্লোগান যত উঁচু হবে বাংলার এই জমিন থেকে নাস্তিক বেঈমানেরা পালাতে রাস্তা খুঁজে পাবে না কথা বলেন যেভাবে আপনার কালেমা পড়তেছেন মনে হচ্ছে যে একেবারে কবরস্থানে ওয়াজ করতেছি এটা আওয়াজ দিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিনগণ এই কালেমার জন্য নবীজি এই কালেমার জন্য নবীজি হইলেন কত নির্যাতন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলা
আজকের এই কোরআনের এই মাহফিলের এই ময়দানে জান্নাতি একটি বাগানে সকলকে এই বাগানে আসার এবং বসার জন্য আল্লাহ তাআলা সকলকে হয়তো কবুল করেন না। তাই সকল বান্দাদের মধ্য থেকে যাদেরকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসে, ভালো তো বাসেনি, তার মধ্য থেকে যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিলগুলোতে, জান্নাতের বাগানগুলোতে বসার তৌফিক দান করেন। এজন্য দিনদার, পরহেজগার, ঈমানওয়ালা আমার সামনে ভূমিষ্ঠ আল্লাহ তাআলার প্রিয় বান্দা, পর্দানিশী মা বোনেরা যারা রয়েছেন, যাদেরকে আল্লাহ পাক আজকের এই মাহফিলের ময়দানে বসার সুযোগ দিয়েছেন, কোরআন ও হাদিসের দুটি কথা আমলের নিয়তে শোনার সুযোগ দান করেছেন, সেই মহান আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে সকলেই উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী, যে নবীজির মাধ্যমে আমরা একটি শান্তি প্রিয় ধর্ম পেয়েছি, ধর্মটার নাম কি বলেন? আরো জোরে বলেন। এই ইসলাম, এই ধর্মটি এমন একটি ধর্ম গোটা পৃথিবীর সকল জাতিদের জন্য এক আইন, কথা বলা হয় কিনা, এবং সকল মানুষের জন্য কল্যাণকর একটি ধর্মগ্রন্থ আল কোরআন, এবং ধর্ম হচ্ছে একটি ইসলাম। এই ইসলামের ছায়াতলে যারাই এসেছেন তারাই দুনিয়াতে ভাগ্যবান, এবং পরকালীন জীবনে তারা হবেন নাজাত প্রাপ্ত ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা ইসলামের বিরোধিতা যারা করেছেন, ধাপে ধাপে পর্যায়ক্রমে নির্যাতিত হয়ে, নিষ্পৃত হয়ে, কুলাঙ্গার হয়ে, মুনাফিক বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছেন, কথা বলেন হয় কিনা?